আউটডোর চলা অবস্থায় একজন ভদ্রলোক পেডিয়াট্রিক্স আউটডোরে ডাক্তার বুরহানুদ্দিন যখন রুগী দেখছিলেন, উনি সেই আউটডোরে নিয়ম ভঙ্গ করে আউটডোরের ভিতরে হামলা করে ঢুকে দরজা ধাক্কা দিয়ে গিয়ে ডক্টর বুরহানুদ্দিনের উপরে আক্রমণ করেন এবং উনি অসম্ভব তির্যক ভাষায় ওনাকে গালিগালাজ করে ওনার ছেলে কিছুদিন আগে করেছে বলে ওই ছেলের মৃত্যুর ক্ষতিপূরণ হিসাবে ওনাকে 5 লক্ষ টাকা দাবি করেন এবং 3 দিনের মধ্যে যদি এই টাকা ওনাকে ডক্টর বুরহানুদ্দিন না দেন উনি ওনাকে দেখে নেবেন বলে হুমকি দেন। আমাদের ওইখানে কর্তব্যরত যে অ্যাটেন্ডেন্ট মহিলা ছিলেন, উনি ওনাকে আটকাতে গিয়ে উনি নিজে আঘাতপ্রাপ্ত হন। আমি এই সময় আজকের লোক আদালতে মজুদ ছিলাম, আমার ওইখানে যাওয়ার প্রয়োজন ছিল। ওইখানে আমাকে আমার ডাক্তাররা যখন ওইখানে জানান যে ম্যাডাম এইরকম ঘটনা ঘটেছে, আমরা ইনসিকিউর ফিল করছি, আপনি কিছু একটা ব্যবস্থা নেন, তখন আমি ওইখান থেকে লোক আদালত থেকে আমি ওসির সঙ্গে, করিমগঞ্জ সদর ওসির সঙ্গে যোগাযোগ করি এবং ওনাকে বলি যে আমাদের হসপিটালে এরকম একটা ঘটনা ঘটছে, আপনারা কিছু একটা করুন। তখন ওসি বললেন ঠিক আছে, আপনারা যদি এফআইআর করেন তাইলে আমরা ব্যবস্থা নেব, না হলে তো আমরা কিছু করতে পারবো না। তো আমি বললাম যে আমাদের সিকিউরিটিরা এই মানুষটাকে ধরে রেখেছে এবং ওনাকে আলাদাভাবে রেখেছে, তো আমি এখন লোক আদালত শেষ করে হসপিটালে যাচ্ছি, আই উইল টক উইথ দ্য পারসন অ্যান্ড আমি আমার ডাক্তারদের সঙ্গেও আলাপ করে দেখি ঘটনাটা সত্যিভাবে কি ঘটেছে। তারপরে এসে যখন আমি হসপিটালে আসলাম তখন আমি আমার ডাক্তারদের সঙ্গে আলোচনা করে জানতে পারলাম যে উনি এইভাবে অতিরিক্ত উত্তেজিত হিসাবে আমাদের ডাক্তারের সঙ্গে এই আচরণ করেছেন। কারণ কি, কয়েক মাস আগে ওনার ছেলে এখানে মারা গেছে এবং উনি আমাদের ডক্টর বুরহানুদ্দিনকে তার জন্য দায়ী করছেন। তো আমি পুলিশকে ডাকলাম যে এখন আমরা যদি এফআইআর দায়ের করি এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার ডাক্তাররা ইনসিকিউর ফিল করছে এইভাবে আক্রমণাত্মক অবস্থার জন্য, তো পুলিশকে ডাকলাম। তো পুলিশের সাথে উনি এবং আরেকজন ভদ্রলোক আমাদের এখানে ঢুকলেন। ঢোকার পর আমি বললাম আপনারা বসুন, আমি আপনাদের সঙ্গে একটু আলাপ করি, ব্যাপারটা কি বুঝি। আমরা এখানে সিনিয়র ডাক্তাররা, আমি নিজে আছি আর এই ডাক্তার বুরহানুদ্দিনও এখানে প্রেজেন্ট আছে। বুরহানুদ্দিন নামটা শুনেই সেই ভদ্রলোক এত উত্তেজিত হয়ে পড়লেন যে উনি দাঁড়া হয়ে একেবারে এগিয়ে বুরহানুদ্দিনের উপরে আক্রমণের ভঙ্গি নিলেন। আমি বললাম আপনি চুপ করুন, আপনি এইভাবে হাত তুলবেন না, আপনি বসুন। পুলিশরা ওনাকে একদিকে টানছে কিন্তু উনি বুঝছেন না। উনি বললেন সেই দিন আপনি কেন যান নাই আমার পেশেন্টকে, 15 মিনিট আগে দেখে এসছেন, 15 মিনিট পরে আবার কেন গেলেন না। তো আমি বললাম দেখুন হসপিটালের পরিস্থিতিতে ডাক্তারবাবু 15 মিনিট আগে দেখে এসে 15 মিনিট পরে আবার কেন যান নাই, এটা এখন আপনাকে উনি জবাব দিতে পারবেন। আপনার এই পরিস্থিতিতে আমি আপনাকে ডেকেছি, আপনি এখানে বসুন, আমরা আলাপ করব। কিন্তু উনি কোনো অবস্থায় নারাজ। উনি আমাকে আমার পরিবারের দিকে ইঙ্গিত করে বলছেন আপনার পরিবারের ছেলের এরকম হলে আপনি কি করতেন। আমরা ওনাকে জিজ্ঞাসা করছি উনি কেন গেলেন না। আমি ওনাকে হাত জোর করেছি।